দর্শক, ইজতেমা ময়দান থেকে সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, জানাবেন সেখানে অবস্থান এখন কেমন দেখছেন? সাতপন্থীরা তো সেখান থেকে চলে যাবার কথা বলেছেন, সেটি কিছু দেখছেন কিনা, এখনো সেখানে খালি হতে শুরু হয়েছে কিনা? আপনি যেমনটা আপনাকে যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাতপন্থী অনুসারীরা কিন্তু ইজতেমা ময়দান থেকে একে একে হচ্ছে দল দল করে বেরিয়ে যাচ্ছেন এবং প্রায় খালির পর্যায়ে ইজতেমা ময়দান এখন হয়েছে। আপনি পেছনে যদি একটু দেখানোর চেষ্টা করি যে হচ্ছে যে ইজতেমা ময়দানের সামনের যে সড়ক, সেই সড়ক দিয়ে কিন্তু হচ্ছে দল বেঁধে বেঁধে হচ্ছে অনুসারীরা, কিন্তু সাতপন্থী অনুসারীরা হচ্ছে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন। তাদের সহায়তা করছেন, তাদের নিরাপত্তায় সহায়তা করছেন সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব পুলিশের সদস্য, যাতে তারা নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারেন এবং নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন। একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে হচ্ছে যে এই যে প্রথম সরকারের পক্ষ থেকে যেই তাদের মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশনা আসে, এই নির্দেশনা আসার পর ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কিছু মানুষ তখন মাঠ ছেড়েছিল, মুসল্লি মাঠ ছেড়েছিল এবং অনুসারীদের ভিতরে কয়েকজন হচ্ছে বিক্ষিপ্ত হয়ে তাদের মাঠ ছাড়তে না বলেছে এবং এটা নিয়ে কিন্তু কয়েকটা পক্ষের ভিতরে একটু ঝামেলাও হয়েছে এবং ঝামেলার পরে কিন্তু সিনিয়ররা এখানে এসেছেন, সাদ অনুসারী সিনিয়ররা এসে তাদের বুঝিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু বুঝিয়েছেন। বোঝানোর পরে কিন্তু আসলে তারা দলে দলে মাঠ ছাড়া শুরু করে। তবে এখন এক কথায় বলতে পারি আসলে ইজতেমা ময়দান কিন্তু প্রায় খালির পর্যায়ে চলে এসেছে এবং হয়তো ঘণ্টাখানেকের মধ্যে পুরো ময়দান খালি হয়ে যাবে, এমনটা আসলে বলতে পারি। একটু যদি দেখানোর চেষ্টা করি যে এখানে সাদ অনুসারীর যারা সদস্য রয়েছেন এবং যারা এই ইজতেমা মাঠ দখল করে অবস্থান করেছেন, তাদের এই যে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে সবাই যার কাছে যা আছে সব কিছু নিয়ে কিন্তু নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে। তো এখন পর্যন্ত আসলে ইজতেমা ময়দানের যদি সার্বিক পরিস্থিতি বলি, তাহলে ইজতেমা ময়দান কিন্তু আসলে খালির পর্যায়ে চলে গেছে। ঘণ্টাখানেকের মধ্যে পুরো ময়দান খালি হবে, এমনটা আসলে বলা যাচ্ছে। এই ছিল ইজতেমা ময়দান থেকে আমার কাছে সবশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।